মারা গেলেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দুপুরে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার প্রয়াণে শোকাহত ভক্ত অনুরাগীদের পাশাপাশি ভেঙে পড়েছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। একটি যুগের অবসান হলো, থেমে গেল সেই চিরযৌবন কণ্ঠস্বর যা বিগত 7 দশকের বেশি সময় ধরে সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করে রেখেছিল। তবে এই যে আলোর ঝিলিক, এই যে বিশ্বজোড়া খ্যাতি, তার নেপথ্যে লুকিয়েছিল এক পাহাড় সমান লড়াইয়ের গল্প। রূপালী পর্দায় ঝলমলে আলোর আড়ালে জীবনের প্রতিটি বাঁকে তিনি লড়েছেন একাকী। কখনো ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, আবার কখনো সমসাময়িকদের ভিড়ে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ার কঠিন চ্যালেঞ্জ। সবকিছুকে হার মানিয়ে তিনি হয়ে উঠেছিলেন অজেয়। তবে পৃথিবীর বুকে সব অর্জন, খ্যাতি আর অগণিত ভক্তদের ভালোবাসা সবকিছুকে চিরবিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ওপার বাংলার তথা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম এই উজ্জ্বল ধ্রুবতারা। ভারতীয় সংবাদ মাধ্যমকে আশা ভোঁসলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোঁসলে। তিনি জানান, 12 এপ্রিল দুপুর 12টার দিকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে তার মৃত্যু হয়। তবে অনেক দিন ধরেই যে তিনি অসুস্থ ছিলেন তেমন নয়। গতকাল সন্ধ্যায় হঠাৎই ছড়িয়ে পড়ে তার অসুস্থতার খবর। এর আগে শোনা গিয়েছিল আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে তার নাতনি জানাই ভোঁসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করে জানান চরম ক্লান্তি এবং বুকে সংক্রমণ। এই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুরলোকের এই নক্ষত্রের চিরবিদায়ে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আশা ভোঁসলের সাথে নানা স্মৃতি তুলে ধরে বলিউড তারকারা জানাচ্ছেন শোক। তার প্রয়াণে শোকাহত ভক্ত অনুরাগীদের পাশাপাশি ভেঙে পড়েছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লাও। এই মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই গভীর শোক ও আবেগ ঘন প্রতিক্রিয়া জানান রুনা লায়লা। তিনি গণমাধ্যমকে বলেন, মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল। রুনা লায়লা আরও বলেন, পৃথিবীর বড় বড় দুজন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মঙ্গেশকর দিদি 2022 সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আচ্ছা জি মে হারিয়ে চলো মানে যাও না। নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন, মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলবো, আজ করব কাল করব, এই ভাবনায় আর কথা হয়নি। শেষ কথাটাও বলা হলো না। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। 8 দশকের দীর্ঘ কেরিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয় লোকসঙ্গীত, পপ থেকে গজল, বিভিন্ন ধারার সঙ্গীতে অসাধারণ মানিয়ে নেয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। 1933 সালের 8 সেপ্টেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।